বাংলাদেশ জামাতি ইসলামী কি ভেঙে যাচ্ছে, কিংবা জামাতি ইসলামী কি তার অস্তিত্ব হারাচ্ছে? জামাতে ইসলামী অনেক সময় অনেক গোপনে কৌশল করে, যে কৌশলের মাধ্যমে তারা সফল হতে চায় কিংবা তাদের শক্তি বাড়াতে চায়। জামাতে ইসলামীর জন্ম প্রায় ৮৪ বছর, কিন্তু এই ৮৪ বছরের মধ্যেও তাদের তেমন কোনো সফলতা নেই, এবং সামনে যে সফলতা আসবে, অর্থাৎ ক্ষমতায় যে যাবে, সেরকমের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কিন্তু সম্প্রতি জামাতে ইসলামের আমিরের ছেলেদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রশ্নগুলোই হচ্ছে, জামাত ইসলাম কি ভেঙে যাচ্ছে? কেউ কেউ বলতেছে জামাত ইসলাম ভেঙে যাচ্ছে, কেউ কেউ বলতেছে জামাত ইসলাম তার অস্তিত্ব হারাচ্ছে, তার মান সম্মান হারাচ্ছে। আবার কেউ কেউ ধারণা করতেছে যে জামাত ইসলামী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে সে এনসিপির মাধ্যমে আত্মপ্রকাশ করবে, বা এনসিপির মাধ্যমে সে তার পরিচয় দিবে। কি কারণে এনসিপির মাধ্যমে আত্মপ্রকাশ করতে পারে, কিংবা জামাত ইসলাম কেন এবি পার্টি তৈরি করলো, এবি পার্টি তৈরি করে সে আর একটা শাখা খুলে রাখলো? এই ধরনের অনেক কৌশল জামাতে ইসলাম তার বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তারা করে আসছিল। এক সময় দেখা গেছে যে আওয়ামী লীগের সাথে তারা ঐক্য করেছিল। এখন আওয়ামী লীগ এবং জামাত ইসলাম দুটি হচ্ছে দ্বিমুখী সংগঠন বা দ্বিমুখী রাজনৈতিক দল। তাহলে কি কারণে জামাত ইসলাম তখন আওয়ামী লীগের সাথে ঐক্য করেছিল? সেটা হচ্ছে, যখন অধ্যাপক গোলাম আজম, যিনি বাংলাদেশে এসেছিলেন, তার তো বাংলাদেশে নাগরিকত্ব ছিল না, কিন্তু বিএনপির আমলে বাকি নাগরিকত্ব দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশে আসার পরে আওয়ামী লীগ থেকে মারাত্মক ধরনের তার প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল, যার কারণে জামাত তার কৌশলকে পরিবর্তন করে আওয়ামী লীগের সাথে তখন তারা ঐক্য করেছিল, এই কারণে যাতে গোলাম আজমের বিরুদ্ধে আওয়ামী লীগ আর যাতে কোনো আন্দোলন না করে, কোনো ঝামেলা না করে। এইরকম জামাত এক এক সময় এক এক ধরনের কৌশল অবলম্বন করে। তবে এইবারে কি কৌশলটা অবলম্বন করলো, এবং জামাতের যে আমিরের সন্তান, তিনি কি কারণে জামাতের বাহিরে তার কর্মকাণ্ড পরিচালনা করতেছেন, সেই বিষয়েই আজকে আমি বিস্তারিত আলাপ করব। আপনারা সবাই আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, বেল সহ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাথে সাথে আমার দেশি আমার মা এই যে ফেসবুক পেজটা আছে, সেটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। আমি রাজনীতির পিছনে যে রাজনীতি আছে, বা রাজনীতির যে গোপন কৌশলগুলো আছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। আর এইগুলো তুলে ধরেই, আর এগুলো জানার জন্যই যারা আপনারা রাজনীতি সচেতন কিংবা দেশপ্রেমিক, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জামাতে ইসলামী বাংলাদেশে এখন প্রধান বিরোধী দল। যারা আগে ছিল ৪ নম্বরে, আওয়ামী লীগের পতনের পরে যখন জাতীয় পার্টিকেও প্রেসার দিয়ে একেবারে চুপ করে রাখা হয়েছে, তখন জামাতে ইসলাম উঠে এসেছে বাংলাদেশের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে, আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল। তো এখন এই যে জামাতে ইসলামী প্রায় ৮৪ বছর তার জন্ম, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সফলতা তাদের নেই, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, বা সামনেও কোনোদিন ক্ষমতায় যেতে পারবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না, সেরকম কোনো লক্ষণ নাই। এর প্রধান কারণ হচ্ছে, বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করেছে জামাতে ইসলাম। তো বাংলাদেশের মানুষ যেহেতু দেশপ্রেমিক এবং স্বাধীনতার পক্ষের, সেই কারণে জামাতে ইসলাম যত ধরনের যা কিছুই যত অবলম্বন করুক, যত কৌশল অবলম্বন করুক, কোনোভাবেই বাংলাদেশের মানুষের ভিতরে অন্তরে সে প্রবেশ করতে পারছে না। যার কারণে তারা কি করেছেন, যে ইসলামের নাম নিয়ে সামনে এসেছে, তারা কিন্তু আসলে ততটা মদিনার যে ইসলাম, সেই ইসলামকে তারা মানেও না, কিংবা তারা নিজেরা সেটাকে ফলো করে না। কিন্তু তারা ইসলামের কথা বলে সামনে আসতেছে, কিন্তু সে ইসলামটা হচ্ছে মওদুদিবাদ।
মওদুদিবাদ অর্থাৎ ইসলামকে ফিউশন করে তারা একটা নতুন ধারা তৈরির চেষ্টা করতেছে বাংলাদেশের ভিতরে, যেটা বাংলাদেশের যে সাধারণ মুসলমান আছে তাদের যে কর্মকাণ্ড আছে, ইসলামিক যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসের সাথে যায় না। তারপর জামাতে ইসলাম এই ইসলামের কথা বলে তারা রাজনীতি করতেছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশে জামাতে ইসলাম যেহেতু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই বাংলাদেশের মানুষ কোনোভাবেই জামাতে ইসলামকে মেনে নিচ্ছে না, যার কারণে জামাত কখনোই সেই ধরনের বড় ধরনের কোনো ভোট পায় না ক্ষমতায় যাওয়ার জন্য। এবং এই যে একটা ক্ষত, এই যে জামাতের যে একটা ক্ষত, কালো দাগ, এটা কোনোভাবেই মুছতে পারতেছে না। তারা যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু ওই দাগটা কখনোই আর মুছবে না বাংলাদেশের মানুষের হৃদয় থেকে, কখনোই এটা তোলা যাবে না, ভোলানো যাবে না, কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে, যার কারণে এটা কোনোদিনও জামাত ইসলাম সেটা এই দাগ ভুলাতে পারবে না। এখন দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে জামাত ইসলাম যে ইসলামের কথা বলে এবং যে কিছুটা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, এইটাকেই আবার বাংলাদেশের জামাত বিরোধী যারা আছে তারা এইটাকে ইস্যু করে সারা পৃথিবীতে তারা ছড়াচ্ছে যে জামাত জঙ্গি এবং উগ্র রাজনৈতিক দল। এই কথা বলে বাংলাদেশের আশেপাশের দেশগুলো তারাও এটাকে প্রচার করতেছে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ সহ বাম দল, তারাও এটাকে প্রচার করে সারা পৃথিবীতে, যার কারণে পশ্চিমারা সারা পৃথিবীর এই তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষমতাকে উলটপালট করে, তারাও জামাতে ইসলামকে কখনোই মেনে নিতে পারছে না বা মেনে নিতে পারে না। যার কারণে জামাতে ইসলাম দেশের ভিতর থেকেও তার জনসমর্থন নেই ক্ষমতায় যাওয়ার জন্য, আর ক্ষমতায় যাওয়ার জন্য যে বৈদেশিক যে সমর্থনটা লাগে সেটাও জামাতের নেই, যার কারণে 84 বছরে জামাতের তেমন কোনো সফলতা আসে নাই। এখন এই কারণে জামাতে ইসলাম কি করলো, সে তার কৌশল পরিবর্তন করে এই যে এবি পার্টি তৈরি করলো, এরপরে আবার তার যে ছাত্র সংগঠন ছিল শিবিরে, সেখান থেকে কিছু সদস্যদের আবার ছাত্রলীগ করিয়ে তারপরে আওয়ামী লীগের এই পতন হলো। এখন তারা আবার তাদের দ্বারা একটা এনসিপি, বাংলাদেশের নাগরিক দল, ন্যাশনাল নাগরিক দল, এইটাকে তৈরি করলো তারা। এই যে এইটাকে তৈরি করলো, এখন এনসিপি বলে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের উপর বিশ্বাসী বা স্বাধীনতার পক্ষের শক্তি, এবং জামাত স্বাধীনতা বিরোধী কাজ করছে, তার লাইবিলিটি তারা নিবে না, এই ধরনের কথা বলে, অর্থাৎ জামাত ইসলামের যে উপরে যে কালিমাটা আছে সেই কালিমা তাকে মোছার জন্য এই কৌশল অবলম্বন করে নতুন করে এনসিপি তৈরি করছে, এবং এনসিপির মাধ্যমে জামাত নতুন একটা বার্তা দিতে চাচ্ছে বাংলাদেশকে, এবং এনসিপির গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এনসিপির মাধ্যমে বলাচ্ছে তারা স্বাধীনতার পক্ষে এবং জামাতের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু কথা বলে, জামাতের যে স্বাধীনতায় ভূমিকা ছিল তার বিরুদ্ধে মাঝে মাঝে কিছু কথা বলে এনসিপিকে বাংলাদেশের রাজনৈতিক মূলধারার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এবং এনসিপির ভিতরে দেখা যাচ্ছে এখন জামাতের লোকজন আস্তে আস্তে এসে জমছে, অর্থাৎ যোগাযোগ করতেছে বা জয়েন্ট করতেছে বা যোগ দিচ্ছে। এখন জামাতের যে আমির মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি একসময় বাংলাদেশের কৃষিমন্ত্রী ছিলেন বিএনপির আমলে, তার সন্তান এসে এনসিপিতে জয়েন করেছে। এখন প্রশ্ন হলো তিনি জামাত ছাড়া কেন এসে এনসিপিতে জয়েন করলেন, এইটাই হচ্ছে বিষয়। এরকম আরো হয়তো চমক দেখা যাবে সামনে, যে জামাতের আরো অনেক লিডার, অনেক নেতা কিংবা লিডারদের সন্তান যারা, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের যারা আছে, তারা এসে আস্তে আস্তে এনসিপির সাথে যোগ দিবে, এবং এই যে মূল জামাতে ইসলাম, যেটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিতে পারে না, মেনে নিতে পারছে না, তা এরা আস্তে আস্তে হয়তো একটা সময় বিলুপ্ত হয়ে যেতে পারে, বিলুপ্ত হয়ে তারা এনসিপির ভিতরে তাদের অবস্থান তৈরি হবে। কখন, যখন এনসিপি স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে শক্তিশালী অবস্থান নিতে পারবে, তখন বাংলাদেশের মানুষের একটা আস্থা ভাজন করতে পারবে,
তখন এসে জামাতে ইসলাম হয়তো বিলুপ্ত হয়ে এনসিপির সাথে মিশে যেতে পারে। অর্থাৎ জামাতের যে নীতি আদর্শ চরিত্র সবগুলোই থাকবে, সেগুলো থাকবে গুপ্তভাবে, গোপনভাবে, কিন্তু এনসিপির মাধ্যমে নতুন কোনো নীতি আদর্শ দেখিয়ে এনসিপিকে জনপ্রিয় করে একটা পর্যায়ে এসে জামাতে ইসলামী এনসিপির সাথে যোগদান করতে পারে বা জামাত ইসলামী বিলুপ্ত করে এনসিপির ভিতরে প্রবেশ করতে পারে, এটাই লক্ষণ দেখা যাচ্ছে। তবে কথা হলো, এনসিপি একটা ছোট্ট রাজনৈতিক দল, যে দলটি এইবারের নির্বাচন করেছে এবং এনসিপি নিজেরাও বলতেছে যে সমঝোতা নির্বাচন হয়েছে। আমরাও বিশ্বাস করি সমঝোতা নির্বাচন না হলে এনসিপি কোনোদিন 6টা আসন পায় না, এটা বাংলাদেশের মানুষ কখনোই বিশ্বাস করে না। তারপরেও এই এনসিপি 6টা আসন পেয়েছে, ধরলাম জনগণের ভোটেই পেয়েছে, কিন্তু সাধারণত দেখা যায় মানুষ জয়েন করে সরকারি দলের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিংবা সরকারি দলের ছত্র ছায়ায় থাকার জন্য, কিন্তু সেখানে এখন দেখা যাচ্ছে যে মানুষ এসে এনসিপিতে যোগদান করতেছে। এবং তারা কারা? তারা হচ্ছে জামাতে ইসলামের ছায়া যারা আছে তারা। তো এর কারণটা কি, এর উপরে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব, অবশ্যই আপনারা দেখবেন যে এনসিপিতে জয়েন করার কারণ কি এবং এখানে কি কোনো বাংলাদেশের গোয়েন্দাদের কোনো হাত আছে কিনা, কিংবা বিদেশিদের কোনো হাত আছে কিনা, কিংবা এই জামাত থেকে যে আবার এনসিপি তৈরি হলো সেটা কি বিদেশিদের কোনো ইঙ্গিত কিনা, যেহেতু বিদেশিরা জামাতে ইসলামের সাথে ইসলাম আছে এবং তারা ইসলামের কথা বলে, এই কারণে বিদেশিরা জামাতকে সমর্থন দিতে পারছে না। সেই কারণেই কি বিদেশিরা পরামর্শ দিয়ে জামাত ইসলাম থেকে নতুন আরেকটা ধারা তৈরি করে দিল, এনসিপি, যেটা ইসলামের কথা বলবে না, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে এবং আন্তর্জাতিক রাজনীতির সাথে তাদের সম্পৃক্ত থাকবে। এরকমের কি কৌশল অবলম্বন করলো জামাত, সেই বিষয়ের উপরেই এরপরে আপনাদের আরেকটা ভিডিও দিব। আপনারা আমার সাথে থাকবেন। আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। সাথে সাথে আমার যে ফেসবুক পেজ আছে আমার দেশি আমার মা, সেটাকে ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।